অবশেষে যুক্তরাষ্ট্রের হাতছাড়া হওয়ার পথে মধ্যপ্রাচ্য। সিরিয়ায় বাশার আল আসাদের পতন, ইসরায়েলের একের পর এক মিসাইল নিক্ষেপ আর ইরানের দুর্বল হয়ে পড়া, সব মিলিয়ে ইতিহাসের চরম সংকটময় সময় পার করছে মধ্যপ্রাচ্য। কিন্তু এই অস্থিতিশীলতার মাঝেও পাশার দান ঘুরিয়ে দিতে প্রভাব বিস্তার করছে তুরস্ক। তুরস্কের কৌশলগত চালে যুক্তরাষ্ট্রের হাতছাড়া হয়ে যেতে পারে নতুন মধ্যপ্রাচ্য। বৈশ্বিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য কেন এত গুরুত্বপূর্ণ? তুরস্ক কেমন কৌশলে নিয়ন্ত্রণ করছে মধ্যপ্রাচ্যের রাজনীতি? কিভাবেই বা মধ্যপ্রাচ্যের উপর থেকে প্রভাব হারাতে পারে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পলিটিক্যাল চার জায়গা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত বৈশ্বিক শক্তি এবং বিশ্ব রাজনীতির একটি বড় অংশ এ অঞ্চলের উপর নির্ভর করে। এর পেছনে রয়েছে তিনটি কারণ। এক, এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ বিশ্বের তেলের ভাণ্ডার। যুদ্ধ পরিস্থিতি কিংবা অর্থনৈতিক মন্দা সব দেশই জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের দ্বারস্থ হতে হয়। দুই, এ অঞ্চল জুড়ে রয়েছে বিশ্বের তিনটি প্রধান ধর্মের, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের শিকার। তিন, মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এর ভৌগোলিক অবস্থান। এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই তিনটি মহাদেশের সংযোগস্থল। তাই মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে যুদ্ধ এবং বৈশ্বিক রাজনীতির একটি খেলার মাঠ। বর্তমানে সিরিয়ার নাটকীয় ঘটনা প্রবাহ পাল্টে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের চমকপ্রদ পতনের পর সবার দৃষ্টি এখন দামেস্কে গঠিত হওয়া নতুন ব্যবস্থাপনা এবং প্রভাবশালী আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকার উপরে। Syria is miserable. We were escaping airstrikes, barrel bombs and ISIL. We're tired. আসাদের দীর্ঘদিনের সমর্থক ইরান ও রাশিয়া এখন তাদের ক্ষতি সামাল দিচ্ছে। রাশিয়া ও ইরানের সরে যাওয়ায় ইসরায়েল নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোতে নির্মম বোমাবর্ষণ চালিয়েছে এবং গোলান মালভূমি থেকে সিরিয়ার ভূখণ্ডে স্থলসেনা মোতায়েন করেছে। অন্যদিকে সিরিয়ার বিদ্রোহীদের বিভিন্নভাবে সমর্থন দেওয়া তুরস্ক এবং আরব রাজতন্ত্রগুলো বাড়তি প্রভাবশালী অবস্থানে উঠে এসেছে। তুরস্কের মিডিয়া বাশার আল আসাদের পতনকে আখ্যায়িত করেছে রাইজ অব টার্কিশ ফুল মুন হিসেবে। তুরস্কের মিত্র গোষ্ঠীগুলো এখন দামেস্কে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সিরিয়ার উত্তর পূর্বে আরও নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দীর্ঘদিন ধরেই আসাদের অপসারণ দাবি করে আসছিলেন। তার সেই দাবি এখন প্রতিষ্ঠিত হয়েছে। আসাদের পতন এবং হিজবুল্লাহর দুর্বল অবস্থান ইরানের শিয়া অর্ধচন্দ্রাকার বলয় ভেঙে দিয়েছে। এর ফলে তুরস্কের পূর্ণিমা বলয়ের উত্থান ঘটছে, যা আফ্রিকার শৃঙ্গ অঞ্চল থেকে লেভান্ট এবং আফগানিস্তান পর্যন্ত ভূরাজনৈতিক দৃশ্যপটকে নতুনভাবে সাজাচ্ছে। শক্তিশালী আঞ্চলিক রাষ্ট্রনায়ক হিসাবে তুরস্ক আরও বড় ভূমিকা পালন করছেন। বাশার আল আসাদের পতনের 4 দিন পর তুরস্ক, ইথিওপিয়া ও সোমালিয়ার মধ্যে একটি শান্তি চুক্তির মধ্যস্থতা। এরকম চুক্তির মধ্যস্থতা করার ভার এর আগে ছিল ইরানের কাঁধে, কিন্তু আসাদ সরকারের পতনের পর ইরানকে সরিয়ে খুব সহজে প্রভাব ছড়াচ্ছে তুরস্ক। সম্প্রতি লেবাননকে মিলিটারি লিবারেল ফোর্স দিয়েছে তুরস্ক। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে একটা কৌশলগত প্রভাব বিস্তার করতে চায় তুরস্ক। আর তুরস্কে প্রভাব বিস্তারই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের। গত কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যে সক্রিয় মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাক আক্রমণ থেকে শুরু করে ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে লড়াই, কিংবা ইসরায়েল ও সৌদি আরবকে অস্ত্র পাঠানো, এমন নানা বিষয়ে সম্পৃক্ত থেকেছে তারা। জ্বালানি সম্পদ, বাণিজ্য রুট, ভূ রাজনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং ইসরায়েলের সাথে দেশটির স্থায়ী মিত্রতার মতো বিষয়গুলোতে যথেষ্ট প্রভাব থাকে যুক্তরাষ্ট্রের। তবে আসাদের পতনের পর সেই প্রভাব হারাতে বসেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় বাশার যুগের অবসান, ইরানের দুর্বল হয়ে পড়া ও রাশিয়ার অপমানিত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের ততটা মাথা ব্যথা নেই। তাদের বরং চিন্তা ও ভয় বাশারের পতনে সিরিয়ায় তৈরি হওয়া শূন্যতা নিয়ে। এই শূন্যস্থান পূরণ করবে সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীরা। এই বিদ্রোহী গোষ্ঠী ধর্মীয় দিক থেকে এবং বাশার আল আসাদের পক্ষ নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রকে সহ্য করতে পারে না। এছাড়া বিদ্রোহী গোষ্ঠীদের জয়ের পেছনে তুরস্কের ভূমিকার কারণে নতুন সিরিয়া হবে সবচেয়ে বেশি তুরস্ক নির্ভর। ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার বিদ্রোহকে তুরস্কের শত্রুতামূলক দখল হিসেবে উল্লেখ করেছেন। তাই স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার সম্পর্ক খুব একটা ভালো হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে ইসরায়েলকে একচেটিয়া সমর্থনের জন্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর উপর প্রভাব হালকা হচ্ছে যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রতি তুরস্কের বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট দলগুলোকে দীর্ঘদিন ধরে সহায়তা করা যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই তুরস্ক যেভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্কের উন্নতি করছে, তাতে নতুন মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের হাতছাড়া হয়ে যাওয়ার প্রবল শঙ্কা তৈরি হয়েছে।